শুধু দর্শক আসসালামু আলাইকুম। দেখেন গরুর যত্ন কীরকম। এই যে বিদেশি গরু দিনে দুবার গোসল করাতে হয়, যাতে এই যে শ্বাসকষ্টের মতো হবাইতে থাকে। মানুষের যেমন শ্বাসকষ্ট ওই রকম শ্বাসকষ্ট হবাইতে থাকে, এই যে দিনে দুবার গোসল করাতেই হলো। দেখেন, আর এই যে গরুর খাদ্য ব্যবস্থাপনাটা আমার ভুল হয়ে গেছে। এখানে ওই যে কড়াগুলো মিস্ত্রি বসাইছে, পয়েন্ট পর্যন্ত বসায়নি। এই দেখেন, আবার এখানে যে খাবার দিচ্ছি শুধু খাবার হয়, কিন্তু চারি বসানো হয়নি। মনে করছিলাম যে চারি ওই যে ওরকম সিস্টেম টেম্পোরারিভাবে করা হবে, তাতে বেশি ঝামেলা, টানাটানি একা পারা যায় না। যাই হোক, যারা খামার করবেন তারা অবশ্যই যারা বিজ্ঞ মিস্ত্রি বা বিজ্ঞ খামারি আছে তাদের সাথে পরামর্শ করে এই খামার করবেন, না কিন্তু টানা হিসেবে পাবে। আর দেখেন যে এই গরুটা হলো আমার ভালোবাসার গরু, আমার এই ছেলের মায়ের গরু। এই গরু দুধ দেয় না, আর এই গরু শুধু বছরে একটা করে বাচ্চা দেয়। এই শুধু বাচ্চার কারণে এই গরুটাকে পোষা হয়। আমরা বছরে 1 কেজি দুধে খাই না, শুধু এই বাচ্চা খাই। এই বাচ্চা বছরে হয়তো 50-60 হাজার টাকা বা 40 হাজার টাকা বিক্রি হয়। এই জন্য এই গরুটার নাম শুধু দর্শক ভালোবাসার গরু। আর শুধু দর্শক, এর আগে 3টে গরু বিক্রি হয়েছে, নতুন খামারি আমি, সেই গরুগুলো একটু লস হয়ে গেছে। তবে একটু ধৈর্য ধরে বিক্রি করলে হয়তো বা গরুগুলোর লাভ হতে পারছে এখন বর্তমান আগের বাজার থেকে ভালো। আর এই গরুটা কেনা হয়েছে 82,000 টাকাতে, খরচ খরচে 84,000 টাকা। 2 সপ্তাহ হয়ে গেল। গরু যে রেশন দেওয়া হচ্ছে, খাদ্য দেওয়া হচ্ছে, তাতে এই 2 সপ্তাহের মধ্যে গরু আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে। শুধু দর্শক, এই গরুটা নেওয়া হচ্ছে 70,000 টাকাতে, খরচ হচ্ছে 72,000 টাকা। এটা প্রায় 1 মাস হয়ে গেল। এটাও খাদ্য রেশন যেভাবে দেওয়া হচ্ছে তাতে স্বাস্থ্য ফিরে আসছে। সর্বোচ্চ 1 মাস পাড়ার ইচ্ছা আছে। দেখা যাক, আপনারা দোয়া করবেন কত টাকা প্রফিট হয় সেটা আপনাদেরকে ভিডিও আকারে জানাবো। আর সুদর্শক, যারা মোটা তাজা কারণ করবেন তারা মনে হয় এখন ক্রস গরু অথবা এরকম বিদেশি গরু, জার্সি সিজন গরু এগুলো না কেনাই ভালো। দেশি গরু উঁচা লম্বা দেখে, হাত পা মোটা দেখে, চামড়া ঢিল দেখে, শরীর স্বাস্থ্য খারাপ দেখে বুঝে শুনলে কম দামে কেনার চেষ্টা করুন, তাহলে আপনাদের প্রফিট হবে। এই জায়গাটা আমার প্রথম ট্রেনিং, প্রথমে একটু লসের মধ্যে আছি। দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আগামীতে ব্যবসা বাণিজ্য করে চাকরির উন্নয়ন ঘটাতে পারে। যাই হোক, ভিডিওটা লম্বা করবো না। আপনারা যত্ন নেবেন খামারে, কীভাবে গরুকে খাওয়াবেন, কীভাবে ওষুধ খাওয়াবেন, প্রথম 3 দিন এসার পর কৃমিনাশক করবেন, তারপরে আপনারা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম আছে সেগুলো খাওয়াবেন, রুটির ওষুধ খাওয়াবেন। এই সমস্ত ব্যবস্থাপনা করে সঠিক পরিচর্যার মাধ্যমে খামার করলে মোটামুটি একটা আপনারা খামারে টিকে থাকার সম্ভাবনা থাকবে। আমি নতুন খামারি, বেশি কিছু আপনাদেরকে জানাতে পারলাম না, তবে খামার করার আগে বুঝে করবেন। শুধু শেষ করতে রাখি।